नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने सबाइके स्वागत। एखन प्रचुर आम पाওয়া যাচ্ছে তাই आम दिए একটা केकेर रेसिपि आपनादेर काছে आमि शेयर करब। ताहले आसुन बंधुरा बेशी देरी ना करे आमरा रेसिपिटा शुरू करे निই। तो आम केक बानानोर जोन्नो एखाने आमि मिडियाम साइजेर एकटा आम निয়েছি। এবার আমটাকে ভালোমতো কেটে নেব। কেটে নিয়ে আমের যে পাল্পগুলো আছে সেগুলোকে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। तो ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা আমের পাল্পগুলোকে সব মিক্সিং জারে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোমতো পেস্ট করে নিলাম। দেখুন সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি নিয়েছি 1 কাপ গুঁড়ো চিনি। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপের একটু কম সাদা তেল। এবার চিনি আর তেল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চিনি আর তেল ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো দুধ। 1 কাপের থেকে একটু কম আছে। এবার দুধটাকে চিনি তেলের সঙ্গে আবারও একটুখানি ফেটিয়ে নিচ্ছি ভালো মতো। যত ভালো ফেটানো হবে কেকটা তত ভালো হবে। তো চিনি তেল আর দুধ ভালো করে ফেটানো হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার ডিমটাকেও আমি খুব ভালো করে ফেটিয়ে নেব 5 থেকে 6 মিনিট। যত ভালো ডিম ফেটানো হবে কেকটা তত ভালো ফুলবে এবং খেতে টেস্টি হবে। তা দেখুন ডিম ভালো করে ফেটানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা আম এখানে হাফ কাপ আমি দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা আমটা ডিমের সঙ্গে ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ময়দা মিশিয়ে দেবো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আমি টোটাল 1.5 কাপ ময়দা দেবো। প্রথমে 1 কাপ ময়দা দিয়ে আমি একটুখানি চেলে নিচ্ছি। পরে আবার হাফ কাপ আমি ময়দা অ্যাড করব। একবারে পুরো ময়দাটা দিলে আমের পাল্পের সঙ্গে মেশাতে অসুবিধা হবে বা দলা পেকে যেতে পারে। তো দেখুন বন্ধুরা ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু খুব সামান্যই দিতে হবে, বেশি দিলে কিন্তু একদমই হবে না। একদম সামান্য 1 চিমটি মতো বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ময়দাটাকে কিন্তু অবশ্যই একটু চেলে নিতে হবে, চেলে নিয়েই আপনারা কেকটা করবেন। তো দেখুন বন্ধুরা 1 কাপ ময়দা মেশানো হয়ে গেছে। এইবার আমি আরও হাফ কাপ ময়দা আমের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়দাটা আমের পাল্পের সঙ্গে ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। ময়দাটাকে আমের পাল্পের মধ্যে দেওয়ার পর খুব বেশি কিন্তু ফেটানোর প্রয়োজন নেই। জাস্ট ময়দাটা আমের পাল্পের সঙ্গে ভালো করে মিশে গেলেই আমার ব্যাটার রেডি হয়ে যাবে। খুব বেশি যদি আমরা ময়দাটাকে মেশানোর পর ফেটিয়ে ফেলি তাহলে কিন্তু কেকটা ফুলতে একটু অসুবিধা হবে। জাস্ট ময়দাটা আমের পাল্পের সঙ্গে ভালো করে মিশে গেলেই আমার ব্যাটার রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কেকের জন্য ব্যাটার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার কেকের আরেকটু স্বাদ পাওয়ার জন্য আমি এর মধ্যে কয়েক টুকরো আম দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি একটু দিয়ে নিলাম। এবার আমগুলো দিয়ে ব্যাটার সঙ্গে আবার একটু মিশিয়ে নিয়েছি। এইবার কেক বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। তো এবার তেল দিয়ে একটু বাটিটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি উপরে একটুখানি ময়দা। তো ময়দা দিয়ে ভালো করে বাটিটার সঙ্গে লাগিয়ে নেব। তো বাটার পেপার বাড়িতে না থাকলে আপনারা এই পদ্ধতিতে কেক বানিয়ে খেতে পারেন, কোনো রকম বাটার পেপার লাগবে না, কেক ভালোভাবে উঠে আসবে। তো দেখুন বন্ধুরা ময়দাটা ভালো মতো বাটির সঙ্গে মাখানো হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর বাটিটাকে একটুখানি নাড়িয়ে এইভাবে সমান করে নিচ্ছি। তো এই দেখুন রেডি হয়ে গেছে। এইবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা স্ট্যান্ড দিয়ে আমি 10 মিনিট গরম করে নিয়েছি হাই ফ্লেমে। তারপরে আমি কেকের বাটিটা ওর মধ্যে বসিয়ে দিয়েছি। এইবার কেকটাকে আমরা 45 থেকে 50 মিনিট রান্না করে নেব। প্রথম 10 মিনিট আমরা মিডিয়াম ফ্লেম করে রাখবো, তারপরে আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমরা কেকটাকে রান্না করে নেব। তো 10 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আমরা একটুখানি টুটি ফুটি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে নিতে পারেন। আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা এবার 45 থেকে 50 মিনিট পর আমি চলে আসলাম। একটা টুথপিক দিয়ে আমি দেখে নিলাম কেকটা ভালো মতো হয়েছে কিনা। দেখুন সুন্দরভাবে কেকটা হয়ে গেছে, টুথপিকের গায়ে কোনো রকম কিছু লেগে নেই, তার মানে বুঝতে হবে কেক আমার পুরোপুরি রেডি। এবার এটাকে আমরা ঠান্ডা করে তারপরে কেটে দেখাচ্ছি আপনাদের কত সুন্দরভাবে কেকটা হয়েছে। তো কেক ঠান্ডা করে নিয়েছি। এবার চাকুর সাহায্যে সাইড দিয়ে এভাবে একটুখানি কেটে নিচ্ছি। তারপরে উপরে একটা প্লেট দিয়ে কেকটাকে এভাবে উল্টো করে দিয়ে একটু প্রেস করলেই কেকটা বেরিয়ে আসবে। একটু গরম আছে নিচে, পুরোপুরি ঠান্ডা হয়নি কেকটা। তো দেখুন কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসলো। এবার আবারও একটা প্লেট দিয়ে আমরা ওই পাশে উল্টো করে দিচ্ছি, তাহলে কেকের সামনেটা ভালোভাবে দেখা যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার আম কেক রেডি হয়ে গেছে। আপনারাও অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর হয় খেতে।
তাহলে বন্ধুরা আজকে আমার আম কেকের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।